আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমি আপনারাকে দেখতে পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এ তো কয়দিনের দুনিয়া জি ভাই। চোখ বুঝলে ঘুম ভাঙলে ইহকাল, আর না ভাঙলে কোন কাল? পরকাল। আপনি ঘুমিয়ে গেলেন, আমি এক কোঠে 14 দিন ঘুমাইছি। তার মানে আমার যখন হেমারেজ হয়, ব্রেন স্ট্রোক হয়, তো ওই ব্রেন স্ট্রোক হওয়ার পরে 14 দিন আমার ঘুম ভাঙেনি। 14 দিন একই রকম ঘুমিয়েছি। ঘুম ভাঙার পরে বুঝতে পারি না কোনটা আছি, কোন জায়গায় আছি। মেহেরবানি করে আওয়াজকে কন্ট্রোল করার চেষ্টা করবে। মানুষকে মানুষ যদি নিজে কন্ট্রোল না হয় তো কেউ কন্ট্রোল করতে পারবে না। তারপরে আপনাদের কাছে অনুরোধ যে নিজে কন্ট্রোল হওয়ার চেষ্টা করবে। জি। আর তো ভাই যারা পাশে বাচ্চাগুলো মোবাইল নিয়ে আছে, একটু মেহেরবানি করে শান্তি করবেন, পিছনে ডিস্টার্ব হয়েছে। তোমরা যারা রেকর্ডিং করছো, ফ্ল্যাশ বন্ধ করে রেকর্ডিং করো। ফ্ল্যাশের লাইটটা চোখে লাগছে, এটা প্রত্যেকের অসুবিধা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঘুম ভাঙলে ইহকাল, না ভাঙলে পরকাল। এই তো আমাদের দুনিয়া, এতটুকুন দুনিয়া। কিসের এত মহব্বত, কিসের এত দাদাগিরি, কিসের এত অহংকারী? আমার ভাইয়েরা, আজকে এত সুন্দর মনিউদ্দিন, তার চেহারাটা এত সুন্দর ছিল, তার বলি এত সুন্দর ছিল, মাত্র কয়েক দিনের মধ্যে মহান রব্বুল আলামিন নষ্ট করে দিলেন। কেন করলেন, কিসের জন্য করলেন? আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খুব কষ্ট হয়। আমি আপনারাকে আইসা মন ভৈরা দুটা কথা কইতে পারি না, আপনারা মন ভৈরা শুনতে পান না। আপনারকে মন মেজাজটা যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট আমি পাই, আল্লাহর কসম করে বলছি। এর আগে 2 বছর আগে যখন সুর টাইনেছি, সুর যখন টাইনেছি, তো একদম কোকিলের মতো আওয়াজ, বাঘের মতো শব্দ, মানুষ কান খাড় করে শুনেছে। আর যখনই জানছে যে মনির ভাই এখন স্টেজে গেল, মানুষ আর রাস্তা পথে কোনো জায়গায় থাকেনি, মুচ্ছা এসে প্যান্ডেলে হোড়া হুড়ি ঠেলা ঠেলি। কথা কি বেশি বাড়িয়া বাড়িয়া করছি না গল্প গল্প মারছি কি ভাই? কিন্তু দেখেন ওই লোকটা কি আল্লাহ কি করে দিয়েছে। এত মানে বিকলাং ছিল, তারপরে ওপরে আরো বিকলাং করে দিয়েছে। একটু না লড়তে পারছে না, চড়তে পারছে। তো ভাইরা আমার, এই ঠ্যাংটা আর এই হাতটা শেষ, বাঁ হাত বাঁ পা আর কাজ করে না 2 বছর থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বক্তব্য দিয়েছি, চেয়ার খালি বনবন বনবন করে চেয়ার হিলেছে। এখন চেয়ার একটু হিলছে তো মনে হয় ভূমিকম্প হয়েছে। আমি জানছি যে চেয়ার খান উল্টিবে না, বুঝতে পারছি উল্টিবে না, তারপরও জানে ভরসা হয় না, এ ধরিয়া রেখেছে, ধরা থাকে, পড়বে না, বুঝতে পারছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যেমন থাকবো না, আপনারাও থাকবেন না। শুধু তাই নয়, এই পৃথিবীটাও থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে শেষ করে দেওয়ার জন্য, এই পৃথিবীটাকে নিরাকার করে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই ব্যক্তিটির নাম হলো ইসরাফিল। আমার ভাইরা, আমাকে শেষ করার জন্য, আপনাকে শেষ করার জন্য মহান রব্বুল আলামিন একজন ব্যক্তিকে তৈরি করে দায়িত্ব দিয়ে রেখেছেন, তার নাম হলো আজরাইল।
আমার ভাইরা, এই যে আপনাদের বড় বড় ভাগলপুর 3 পাহাড়, সাহেবগঞ্জ পাহাড়, এই পাহাড় গালাকে শেষ করে দেওয়ার লেগে মহান রব্বুল আলামিন একজন ফারিস্তাকে দায়িত্ব দিয়ে রেখেছে। তার নাম হলো জিবরাইল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়া থাকবে না। এই দুনিয়া একদিন আমার আল্লাহ ভেঙে চুরমার করে দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই দিন, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, রে ইসরাফিল, আমি আল্লাহ বহুদিন পূর্বে তোর এক দায়িত্ব দিয়েছি। শুধু দায়িত্ব দিই নাই, আমি আল্লাহ তোকে একটা মেশিন দিয়েছি। সেই মেশিনটির নাম হলো সিংহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা ইসরাফিলকে বলে দেবে, ওগো ইসরাফিল, আমার এই সুন্দর সাজানো আকাশ জমিন রাখবো না। আমার এই সুন্দর সাজানো আকাশ জমিন ভেঙে চুরমার করে দেব। এই বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করে দেবে, আমার আল্লাহর অর্ডার মোতাবেক ইসরাফিল তার সিংহায় ফুঁক দিয়ে দেবে। যখন ফুঁক দিয়ে দেবে, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি তারাগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। একটা চ্যাংড়া কইছে, মৌলভী সাহেব, এরকম ছোট ছোট তারা যদি আল্লাহর রাগ হয়ে যায় আর আল্লাহ যদি ফেলা দেয়, তো ফেলুক না, গতরে পড়লে করে ছেড়ে ফেল দেবো নাকি? ওই ছোট ছোট তারা গালা যদি আল্লাহ ফেলা দেয়, তো ফেলুক না, গতরে পড়বে করে ছেড়ে ফেল দেবো না। একটা তারা কত বড় জানো? একটা তারা কত বড়? একটা তারা এত বড়, একটা তারা এত বড় যে একটা তারার উপরে কয়েকটা চাঁদকে সাজিয়ে রাখা যাবে। তো ভাইরা আমার, তবে চাঁদটা কত বড় যে একটা ছোট তারার উপরে কয়েকটা চাঁদকে পাঁজরা পাঁজরি সাজিয়ে রেখে দেওয়া যাবে। তবে একটা চাঁদটা কত বড়? চাঁদটা তো আমরা দেখতে পাই একটা প্লেটের সমান নাকি? এক চাঁদ এত বড় যে সূর্যের চাইতে দ্বিগুণে বড়। সূর্য এত বড়, আকাশের চাইতে দ্বিগুণে বড়। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কি হচ্ছে ভাই? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই চন্দ্র, এই সূর্য, এই নক্ষত্র, এই আকাশ, এই জমিন, পাহাড় পর্বত কিছুই থাকবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলবেন, ওগো জিবরাইল, আমার এই সুন্দর সাজানো জমিন খানা রাখবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা। এই জমিনটাকে, আমরা যে জমিনে মাটিতে বসে আছি, এই জমিনটাকে জিবরাইল একটা ধাক্কা দিবে। জিবরাইল যখন এই জমিনটাকে ধাক্কা দেবে, জমিনটা এমন টালমাটাল করতে লাগবে। ওয়াকালাল ইনসানু মা লাহা।
মানুষেরা পাগল হয়রান হয়ে যাবে, মানুষের মাথা খালি বো বো করে ঘুরবে, আর মানুষ পাগলের মতো হয়রান হয়ে যাবে, আর বলবে এই দুনিয়ার কি হলো, এই জমিনের কি হলো, এই পৃথিবীর কি হলো, এই জমিনটা কেন এমন টালমাটাল করতে লাগলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন হয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনটি এত ভয়াবহ দিন হবে, সেই দিনটি এমন বিপজ্জনক দিন হবে, সেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, বিন্দু পরিমাণে জানতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিনটা এত ভয়াবহ খতরনাকময় দিন হবে, মায়ের কোল থেকে বাচ্চা ছুটে যাবে, মা জানতে পারবে না আমার মা হাকে কত ভালোবেসেছিল। হাত নাই, পা নাই, এরকম বেকার একটা ছেলে, তাও মার কত ভালোবাসা। ভাইজি, আমার মনে পড়ছে আমি যখন ঝুল্লুতে হাকে শুকিয়ে থিত, মানে আমার ছোট্ট থেকে খুব গরম, তা আমাকে মাটিতে থুলে আমি মাইছাতে শুইতে খালি করে পারত, তখন মন খারাপ করে ঝুল্লুতে শুকিয়ে দিত, না তুই নামতে পারবি না তুই মাইছাতে শুধবি। তো ভাইজান, তো মার জানে কত দয়া। আর একটা ভাই ছিল, আর মাঝকল ভাই, সাইজকল ভাই, ও কি করতো, আমাকে উঠিয়ে ঝুল্লুতে শুকিয়ে দিত, যে তুই না নামতে পারবি না মাইছাতে শুধবি, তোর কত ধুলাবালি লেগে থাকছে, আর তোর ধুলাবালি তোকে খারাপ দেখে মার বদনাম হবে, যে ছেলেটার হাত নাই, পা নাই, তার লেগে কোনো যত্ন নাই, তুই ঝুলুতে শুয়ে থাক। আমি তখন ট্যাঁ করে কাঁদতুম, তখন মা দৌড়িয়ে আইসে ঝুল্লু থেকে নামিয়ে একটু মাথা গতর হাত লাইড়া ফের বসিয়ে দিত, আর একটু খালি চাইতো, আর ফের মাঝাতে শুতে দিত। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মা তার কত ভালোবাসে, যে মা দৌড়িয়ে আইসে বুকের দুধ দিয়ে মাথা পিঠ লেড়ে ফের বসিয়ে ধুয়ে যায়। ভাইজান, মা যখন, সন্তান যখন কান্না করে, মায়ের হাতে কাজ আসে না, মা কিছু কাজ রাখে, কিছু কাজ ছেড়ে মা দৌড় দিয়ে আইসা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু ওই দিনটা আমাদের কঠিনময় খাতার, এটা টেনলেন তো ভাই, এটা না থাকলো অসুবিধা নাই ইনশাআল্লাহ, এটা টেনলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই দিনটি এত ভয়াবহ খতরনাক দিন হবে, মা তার সন্তানকে ধরে রাখতে পারবে না, মায়ের কোল থেকে শয়তান বাচ্চা ছুটে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। তারপরে দ্বিতীয় ছটকাটি যখন জমিনকে মারা হবে, জমিনটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর কিছুই থাকবে না, সব শেষ। আমার ভাইরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবরাইলকে অর্ডার করে দেবে, রে জিবরাইল, আমি আল্লাহ আমার এই পাহাড় গুলিরে রাখবো না। জিবরাইল গোসাই পাহাড় গুলিকে হাত দিয়ে ধরবে, একটা পাহাড়কে ডান হাতে ধরবে, আর একটা পাহাড়কে বাঁ হাতে ধরবে, আর একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড়কে যখন ঠাস করে মারবে, পাহাড়গুলো রুইয়ের মতো হয়ে, রুই মানে তুলা, তুলার মতো হয়ে উড়ে যাবে। পাহাড় নাই, পর্বত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, সমস্ত কিছু শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তারাকে ডেকে বলবে, রে আমার দায়িত্বশীলেরা, তোমরা কে কোথায় আছো, একবার দুনিয়ার দিকে চেয়ে দেখো তো, একবার পৃথিবীর দিকে চেয়ে
কিছু আছে নাকি, শেষ করার মতো কিছু আছে নাকি দেখো, একবার দেখো। বলবে ইয়া রব্বুল আলামিন, ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, কিছুই দেখতে পাই না। যতবার দেখি তুমি আর আমরা, মানে আল্লাহর ফারিস্তারা বলছে যে তুমি আর আমরা। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, এদেরকে শেষ করে দে। এবার জিব্রাইলকে মেরে দেওয়া হবে, ইসরাফিলকে মেরে দেওয়া হবে, মিকাইলকে মেরে দেওয়া হবে, কিরামান কাতিবিনকে মেরে দেওয়া হবে। সমস্ত কিছু শেষ। এবার আজরাইল একলাই, আজরাইল একা। আমার আল্লাহ বলেন, আজরাইল একবার তোমার চোখ দিয়ে দেখো তো, শেষ করার মতো আর কিছু আছে নাকি, একবার তোমার চোখ দিয়ে দেখো। আজরাইল বলেন, রব্বুল আলামিন, যেদিকে দেখি শুধু তুমি আর আমি, এই ছাড়া আর কিছুই দেখতে পাই না। এমন কি একটা পিঁপড়া পর্যন্ত চোখে আসে না, একটা পিপিলিকা পর্যন্ত নজর আসে না। যতবার দেখি, যেই দিকে দেখি, শুধু তুমি আর আমি, তুমি আর আমি। আমার আল্লাহ বলেন, আমি তোকেও রাখবো না, তোকেও রাখবো না, মরে যাই, মর। মহান রব্বুল আলামিন বলবেন, মরে যা, মর, মরে যা, মর। এমনি করে করে যখন 2 থেকে 3 বার বলে দেবে, আজরাইল আলাইহিস সালাতু সালাম তার নিজের হাত নিজের কলিজায় ভরে তার আত্মাটাকে বার করে মহান রব্বুল আলামিনের দরবারে জমা করে দিয়ে সেও বিদায় নিয়ে যাবে। এখন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কিছুই নাই, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। তো আমার ভাইরা, সমস্ত কিছু শেষ করে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন তার নিজের ক্ষমতা দিয়ে বলবে, এই দুনিয়া আইনা সাজারো ফিপ, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে সাজানো সুন্দর গাছগুলি ছিল, সেই গাছগুলি কোথায়? ক্ষমতা কার? কথা বলেন, ক্ষমতা কার? ক্ষমতা কার? জবাব দে। যে গাছগুলি ছিল, ওই গাছগুলি কোথায়? জবাব দে। পৃথিবী জবাব দিতে পারবে না। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া আইনা জিবালো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে বড় বড় পাহাড়গুলি ছিল, সেই পাহাড়গুলি কোথায়? জবাব দে, পাহাড়গুলি কোথায়? অনেকেই বলতো যে পাহাড়ের যেন বহু শক্তি আছে। আমরা দেখি অনেকেই পাহাড়ের টুঙ্গির উপরে, আপনারা দেখেছেন কি দেখেননি, পাহাড়ের টুঙ্গির উপরে আমরা অনেকেই মন্দির বানাই। অনেকেই পাহাড়ের, এই মুসলমানেরা পাহাড়ের টুঙ্গির উপরে মাজার বানায়। আমার ভাইরা, আমরা মনে করি বট গাছের বড় শক্তি আছে। আপনারা দেখবেন কৃষ্ণনগর পার করে রানাঘাট ঢোকার আগে একটা বড় বট গাছ আছে। ওই বট গাছে লাল তেনা, হলদা তেনা, সবুজ তেনা, এরকম বিভিন্ন তেনা লটকা থাকে। ঢাল ভরে ভরে, ঢাল ভরে ভরে, ঢাল বান্ধা ওই গাছের জড়ে লটকে থুয়েছে। হাজি ভাই ঢাল ভরে কেন লটকা আছে? কইছে এগুলা মায়া লোকে বান্ধা গেছে, মায়া লোকে বান্ধা গেছে। কিসের লেগে বান্ধেছে? কইছে যে কি এই গাছে যেমন ভর আছে, তোমার পেটও একদিন ভর হতে পারে, মানে ছেলে পিলা হয় না, তার লেগে ওই ঢাল বান্ধেছে লাল তেনা দিয়া, লাল তেনা দিয়া ঢাল বান্ধেছে ওই বট গাছে।
আমার ভাইরা, আমি কোচবিহার জেলার দিনহাটা থানাতে জালসা করতে গেছি। তো বলছে মৌলানা আমরা 5 পীরের নামে জালসা করেছি। কয় পীর? 5 পীর। এবার রাতে জালসা টালসা হইল, এবার সকালে হাঁকে 5 পীর দেখাইতে নিয়ে গেল। তো এরকম একটা ফাঁকা জায়গা, কোন মাজার টাজার নাই। তো আমি বলছি কই মাজার কই? তো কইছে যে কি হুজুর মাজার নয়, এই যে দেখছেন 5টা গাছ, 5টা বট গাছ পাঞ্জরা পাঞ্জি একই জায়গায় আছে। তো ওরা ভাবছে এখানে না জানি কোনো আল্লাহ মহান শক্তি আছে, ওই জায়গাখানি মানে রুকু সিজদা তসবিহ তাহলিল চালু করে দিয়েছে। যে ওখানে এখানে হুজরাখানা বানিয়ে দিয়ে ওটাকে 5 পীর নাম রেখে দিয়েছে। তো আমার আল্লাহ বলেন আইনা সাজারফি, পৃথিবী জবাব দে তোর উপরে যে বড় বড় বট গাছগুলি ছিল, সাজানো গাছগুলি ছিল, আজকে তারা কোথায়? জবাব দে। পৃথিবী জবাব দিতে পারবে না। এই দুনিয়া আইনা আসগারফি, রে পৃথিবী জবাব দে। যারা নিজেকে বড় ফেলেন মনে করতো, যারা নিজেকে বড় ডন মনে করতো, আপনারা এগুলাতে হাঁটাহাঁটি করিয়েন না ভাই। 4 হিলছে তো আর কলজা হিলছে, 4 হিলছে তো আর কলজা হিলছে। বিশ্বাস করেন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়া আইনা আসগারফি, জবাব দে, জবাব দে, জবাব দে। তোর উপরে যে বড় বড় স্বৈরাচার গুলি ছিল, স্বৈরাচার কাকে বলে ভাই? কারো জানা আছে? স্বৈরাচার কাকে বলে? যারা অন্যায় অত্যাচার করে মানুষের উপরে জুলুম করেছে, যারা নিজেকে মহান ডন মনে করে মায়ের বুক খালি করেছে, লক্ষ শত মানুষকে খুন করে মার্ডার করেছে, যারা নিজেকে বড় শক্তিশালী মনে করত, আমার আল্লাহ বলেন আজকে তারা কোথায়? জবাব দে। সেদিন কঠিনময় দিনে পৃথিবী তার হতাশ হয়ে যাবে, জবাব দিতে পারবে না আমার ভাইয়েরা। তবে দুনিয়া ধ্বংস, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডি কুট্টি গুলি মাটির সাথে মিশিয়ে গেল, খেলা শেষ নাকি? একটা চাংড়া কইছে জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খায়া দায়া ফকির আছে, কাল পহাতে আল্লাহ আছে। জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, গল্প শেষ। এই তো দুনিয়া হবে, দুদিনের দুনিয়া। মজা না নিবি তো কি করবি? মজা না নিবি তো কি করবি? 2 দিনের দুনিয়া, খেলা শেষ, খেলা আরম্ভ। খেলা শেষ লয়, খেলা আরম্ভ। তো ভাই হাফ টাইমের পরে খেলাটা কি খেলবো? আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? মানে আমি ভাবছি যে হয়তো আমার কথা বোঝা যায় না। তো ভাই কথা শুনালেন, মেলায় নওজোয়ান ছেলেরা বলছে যে খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, খেলা শেষ। এই তো জীবন নাকি? এটাই জীবন নাকি? না, খেলা আরম্ভ, এবার হবে আসল খেলা। তো ভাই খেলাটা কি খেলবো? কথা বলেন, আপনারাকে বলছি খেলবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সমস্ত শেষ। এবার মহান রব্বুল আলামিন 15 আপনাকে আমাকে এই মাটির থেকে উঠাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি তার 2য় পর্ব আলোচনাটা আরম্ভ করব। আরম্ভ করার আগে আপনারাকে একটা কথা বলতে চাই যে আমি মুসাফির, আমি অসহায়, আমি মুহতাজ, আমি মাজলুম,
পর্দার আড়ালে আছে আমার মায়েরা, আমি সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে। কয়জন? কয়জন? একটু আঙ্গুল দিয়ে দেখান। তিনজন বা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করে না, ঘুরিয়া দেয় না। লোকাল ভাষায় বলে ঘুরিয়া দেয় না, মানে রিটার্ন করেন না। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। এই তিনজন বা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কখনো রদ করে দেয় না। ভাইজি, এই পা খান্দিয়ে আর হাত খান্দিয়ে এত কষ্ট পাচ্ছি, আল্লাহ ছাড়া কেউ কইতে পারবে না। তো ভাইজান, আমি কইতে পারবো আর কষ্ট হয়েছে, আমি বলতে পারবো। তো ভাইজান, আমি 4-5 দিন আগে কানতে লেগেছি যে যখন আর মা আজ 20 বছর আগে হাল লেগে দোয়া করেছিল, আল্লাহ হার মনির কি করে খাইবে, হাত নাই পা নাই, আল্লাহ তুমি তার ব্যবস্থা করিও। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ বড় বক্তা করে দিয়েছে, সে কিছু ভালো করে কইতে পারি আর না পারি। তো মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে দুধে ভাতে খুব শান্তিতে খাওয়া দাওয়া করছি। বুঝতে পারিনি কোনোদিন যে আমি বিকলাম, আমি কোনোদিন বুঝতে পারিনি যে কি আমি প্রতিবন্ধী। আপনারা যেমন চলাফেরা করেন, বল চল, উঠা বসা, খাওয়া দাওয়া, আইস আরাম, আপনাদের মতনই আমার গাড়ি বাড়ি বিবি নারী সবই কিছু আছে, আমি বুঝতে পারি না। কিন্তু অক্ষম কাকে বলে, অসহায় কাকে বলে, 2 বছর থেকে বুঝতে পারছি, 2 বছর থেকে বুঝতে পারছি। এই যে ছোট ছোট হাত, ছোট ছোট পা, বুঝতে পারিনি কোনোদিন যে আমি অক্ষম মানুষ। আমাকে মেলা করতে, হ্যাঁ তুই কি একটুকু তোর নিজের দিকে খেয়াল করিস না? আমি বলি, কি খেয়াল করবো? হে, তুই যেমন হাঁটিস আমিও হাঁটি, তুই যেমন খাইস আমিও খাই, তা পার্থক্য একটু যে তুই 1 হাত দিয়ে খাইস, আমি 2 হাত দিয়ে খাই, তুই একটু জোরে হাঁটিস, আমি একটু আস্তে হাঁটি, এটুকাই পার্থক্য। তোরও স্ত্রী আছে, হারও স্ত্রী আছে, তোরও বাড়ি আছে, হারও বাড়ি আছে, তোরও গাড়ি আছে, হারও গাড়ি আছে। কিন্তু ভাইজান, আল্লাহ এমন করে মায়ের মারলে যে গাড়ি গেল, বাড়ি গেল, বলা গেল, চলা গেল, সব চলে গেল। খালি আল্লাহর কাছে দোয়া করি। মুখখানটাও বন্ধ হয়ে গেছিল, 1.5 বছর কথা কইতে পারিনি, 1.5 বছর কেউ জালসা করতে ডাকেনি। এই গত সেপ্টেম্বর মাস থেকে কথা ফুটেছে, অক্টোবর মাস থেকে জালসা আরম্ভ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ভালো হতে আছি, এলাজ চলতে আছে। আপনারা দোয়া করবেন। মানুষের জীবনে অনেক বিপদ আসে, আল্লাহ এমন বিপদে ফেলেছিল, আপনাকে এই এলাকার মানুষ অনেকে চান্দা মান্দা তুলে আমার লেগে পাঠাচ্ছিল। বিহারের লোক, ঝাড়খণ্ডের লোক, আমাকে বাঙালের, আপনার ধুলিয়ান, ডাক বাংলা, ঔরঙ্গাবাদ, শামশেরগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে চান্দা তুলে তুলে পাঠাচ্ছিল। গত ঈদুল ফিতরে আমাকে কালিয়াচক থেকে চান্দা তুলে দিয়ে পাঠাচ্ছিল যে লোকটা চালসা জুলসি করতে পারে না, বিছানে পড়ে আছে, কি খেছে না খেছে, ছেলে পেলে নিয়ে এরকম করে বহু জনা বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠাচ্ছিল। এই আমার আপনার এই কাকড়িয়া বলে একটা জায়গা আছে, কাকড়িয়ার এক আল্লাহর বান্দা ওবায়দুর রহমান বলে না, ওই বেচারা 15,000 টাকা পাঠাচ্ছে একলাই। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো আপনি ভাবেন না যে আমি বহুত টাকাওয়ালা। আপনার টাকা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বের করতে 1 ঘন্টাও সময় লাগবে না। আমি একটা জালসা থেকে আরেকটা জালসাতে যাচ্ছি, যেতে যেতে পেটে লাগতে লাগলো, মাথায় লাগতে লাগলো, ওষুধ খাইতে খাইতে অজ্ঞান, ওষুধ খেতে খেতে অজ্ঞান। সাথে সাথে নিয়ে চলে গেল কলকাতা পিজি। দুজনা শুতে ছিল,
ড্রাইভার ছিল আর একটা হেল্পার ছিল, সাথে সাথে নিয়ে চলে গেল কলকাতা পিজি। কলকাতা পিজিতে নিয়ে যা ভর্তি করতে নিলে 20,000 টাকা। এরকম করতে করতে খরচ হতে হতে আজ পর্যন্ত এই যে গত 3 দিন হলো 5,000 টাকার ওষুধ নিয়েছি। আজ পর্যন্ত মোটামুটি কলকাতা পিজি থেকে দিল্লি এমস থেকে জলপাইগুড়ি বিভিন্ন জায়গাতে নিয়ে মোটামুটি প্রায় 26 লাখ টাকা চলে গেছে। ভাইজান, টাকার গরম করেন না, রূপের বড়াই করো না, নিজেকে মহান মনে করো না। 2 দিনের দুনিয়া আছেন, চট করে চলে যাবেন। আসেন এ ফকিরো को तूने मौला बादशाह बनाया, बादशाह को तूने मौला दर दर फिराया। মুনির রে, তোর গলার কণ্ঠ কোথায় গেল? কে নিল? যে দিয়েছিল সেই নিয়েছে। কেন নিল? কিসের জন্য নিল? কি কারণে নিল? আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। তোমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমি মনিরউদ্দিন, আমাকে আমার পরে আর কোনো বক্তা নেই। আমি যতটুকু শুনলাম, তবে আমি বক্তব্য এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন যে দুনিয়া ভেঙে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, গল্প শেষ না। গল্প শেষ নয়, গল্প আরম্ভ, খেলা চালু। তবে খেলা চালু করার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট আবেদন করি। ভাই, আমার ভাইয়েরা, কিচ্ছু যাবে না, আপনার আমার সাথে কিচ্ছু যাবে না। আমার ভাইয়েরা, বাবা মরে গেছে, মা মরে গেছে, কবরে আযাব চলছে, আযাব চলছে। এই আযাব বন্ধ করার একটা ব্যবস্থা আছে। আপনারা আমার কথা বিশ্বাস করেন আর নাই করেন, কবরের আযাব বন্ধ করার একটাই রাস্তা, কবরের আযাব বন্ধ করার একটাই ওষুধ আছে। এই ছাড়া অন্য দ্বিতীয় কোনো ওষুধ নাই। আপনার বাবা মরে গেছে, আপনি বাড়িতে ভোজ মেরে রোজা খোলাচ্ছেন, এই সব জিনিস কবরে পৌঁছাবে না। কবরে একটাই জিনিস পৌঁছায়, কবরে একটাই জিনিস পৌঁছায়। এখানে অনেকে আলেমে দিন আছেন, আমাকে দেখার লেগে বা আমার কথা শোনার লেগে আসছেন, যে লোকটাকে মেলা দিন থেকে দেখিনি, শুনেছি যে মরে গেছে, তো হঠাৎ ফের এরা লিয়ে আসছে ভোগা দিয়ে না, ছেঁচাই দেখে একটু দেখে আসি। এই বলে আপনারা অনেকে আলেমে দিন আছেন। আমি মনিরউদ্দিন বলছি, কবরের আযাব বন্ধ করার একটাই রাস্তা, কবরে পৌঁছায় একটাই জিনিস। এই ছাড়া আপনি যতই তালবিলিম খাওয়ান, যতই চল্লিশা খাওয়ান, যতই গোটা গ্রামবাসীকে গরু কেটে খাওয়ান, কিছুই কবরে যায় না। একটাই জিনিস কবরে যায়, সেটা হচ্ছে দান। সেটা কি? কথা বলেন। দান। দান ছাড়া মৃত্যু ব্যক্তির জন্য কোনো কাজে আসে না, দান ছাড়া কিছু কাজে আসে না। তো ভাইরা আমার, আর মা নাই, মায়ের মরা 11 বছর হয়ে গেল। আমার ভাই কি নাম? আমার রিয়াজুল ভাই, মা নাই, আমার মতনই মা নাই। আমার মায়ের মরা 11 বছর হলো, আর বাপের মরা 1 বছর, ডিসেম্বর আসলে 1 বছর হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের জন্য দোয়া করব। বাম হাতটা উঠে না, এই ডান হাতটা উঁচু করে, এই হাতটা উঁচু করে দোয়া করব। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দি, আসেন কোন মা, আসেন কোন বোন। আল্লাহর রাসূল বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়।
যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর ফুৎকিপুরে, আল্লাহর ঘর বানা হয় ফুৎকিপুরে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তো ভাই, জান্নাতের ঘরের জন্য মাতা পিতা আত্মীয় স্বজনের কবরের আযাব বন্ধ করার জন্য আসেন কোনো একজন আল্লাহর বান্দা, একটা করে 1000 টাকা মাত্র 10 জন ব্যক্তি, আমি মনের দিন দোয়া করব। তা আমার রিয়াজুল ভাই 500 টাকা, যে আপনি কি নাম বাবা? বরজাহান 2000 টাকা। এ দেখো গো দেখো বান্দা তোমারও ছিল, বলিতে বলিতে সামনে এসে গেল। আসিয়া বান্দা তোমার 2000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। মাতা ও পিতার নামে দেখো দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনের দিনের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, মোহাম্মদ মুস্তাফা 2500 টাকা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি মুসাফির, আমি অসহায়, আমি অসুস্থ ব্যক্তি একজন 1000 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো। ভাইজি, আগে আপনাকে এলাকাতে এসে চান্দাই করেছি, মন ভরে গেছে, বাঁ হাতে নিয়েছি ডাইন হাতে নিয়েছি, 2 হাত খালি থাকেনি, কিন্তু ভাই এখন এই হাতে নিতে পারি না, আর এক হাতে কাজ সরকে না। আপনারা দিয়ে যান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর হাদিস। আপনি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর হস্তে দান করুন, নিশ্চয় আল্লাহ আপনার নেক দান কবুল করবে। আমি মনিরুদ্দিন দোয়া করছি ইনশাআল্লাহ। কি নাম ভাই? আতাউর রহমান। শুনিলাম বান্দা তোমার নামে আতাউর, আল্লাহ তুমি তাকে দিও জান্নাতেরই হুর। আতাউর দেখো ভাই এখানে আসিয়া 2000 টাকা দিল মসজিদের লাগিয়া। কি নাম? মুরসালিম নামে কাহেনুর। কাহেনুর নামে বান্দা তোমার এসে গেল, 1000 টাকা দান দিয়ে চলে গেল। আব্দুস সালাম বান্দা তোমারও আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। ইসুফ শেখ বান্দা তোমারও এলো, 500 টাকা ফেরত দিয়ে চলে গেল। মাকাউর রহমান 2000 টাকা। আল্লাহু আকবার। মাকাউর নামে বান্দা তোমারও এলো, 2000 টাকা ফেরত তোর রাহে দিল। আমার ভাইরা, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আজ আর ভাগ্যটা কত ভালো, আজ আমি জালসার শেষ বক্তা আর সিজনের শেষ জালসা। কাল থেকে আর 1 মাস কোনো জালসা নাই। আল্লাহ যদি বাঁচিয়া হয়, তবে 1 তারিখ দিন যে রাতে সাহারি খাবো, তারপরে 1-2 করে 30টা রোজা গতবার আল্লাহ অসুস্থ অবস্থায় রাখিয়েছেন। এবারও দোয়া করবেন যেন মহান আল্লাহ 30টা রোজা আমাকে আপনাকে সকলকে রাখার তৌফিক দান করেন বলে আমিন। গত বছর ওষুধ রানী ছিল, অসুস্থ অবস্থা তো আল্লাহ 30টা রোজা করিয়েছিল। একজন 500 টাকা, 2100 টাকা। সেনাউল শেখ ভান্ডা তোমারও আসিয়া 2100 টাকা দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে নিয়তে তারা দান দিল, সকলের দান খোদা করো হে কবুল।
আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার মা খালারা, আমার মার 5টা বেটা, আরো এক বান্দা বেনামিতে 200 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। গুমানি থেকে এক বান্দা তোমারও এলো, 200 টাকা পের দান দিয়া গেল। বেনামিতে বান্দা তোমার নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তারে ছাড়িও না। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি মনিরুদ্দিন বান্দা তোমার অসুস্থ বান্দা তোমার দোয়া দিব কত। হেদাকারীর নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। একই তোমার খেলা গো মাওলা, একই তোমার খেলা, একই তোমার লীলা গো আল্লাহ, একই তোমার লীলা, একই তোমার খেলা গো মাওলা, একই তোমার খেলা। বেনামিতে 500 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। বেনামিতে এক বান্দা তোমারও এলো, 1000 টাকা দান দিয়া চলে গেল। কি নাম ভাই? উমর ফারুক। আল্লাহু আকবার। নবীর একজন সৈনিকের নাম ছিল হযরত উমর ফারুক। আমার ভাইয়েরা, যার শেষ ভালো তার সব ভালো। অক্টোবর মাসের 26 তারিখ থেকে জালসা করতে আরম্ভ করেছি, আজ শেষ জালসা। আজ থেকে আমার আর কোনো জালসা নাই। আমার এবার সিজনের শেষ জালসা ঝাড়খণ্ডের মাটিতে সাহেবগঞ্জ জেলার ফুটকিপুর গ্রামে আল্লাহ আমাকে জালসা করালেন। আর কোনদিন কে শামীম শেখ 500 টাকা। আর কোনদিন আপনাকে সাহেবগঞ্জ আসতে পাবো কি পাবো না আপনারা আমাকে ক্ষমা করবেন। চলতে ফিরতে বলতে অনেক দিন থেকে জালসা করি, প্রায় 16-17 বছর থেকে বিভিন্ন জায়গায় এসেছি। আপনাকে সুপরিচিত ব্যক্তি হতো, আমার বক্তব্যতে আমার কথাতে ভাষাতে অনেকে কষ্ট পেয়েছেন। আমি মরে গেলে হয়তো আপনাদের কাছে ক্ষমা নিতে পাইতাম না, কিন্তু আল্লাহ যখন দুবারা জন্ম দেওয়ার মতন করে আল্লাহ ভালো করতে লেগেছে, ফিরিয়ে দিয়েছে, তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আপনারাকে ক্ষমা করে দিয়েছি। যেদিন আমাকে পিজি ডাক্তার বলেছিল বাঁচানো যাবে না, বাঁচানো সম্ভব হবে না, তখন আমাদের রাজ্য সরকার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজির সার্জনকে ফোন করে বলল লোকটার চিকিৎসা যেন ভালো হয়। লোকটা এতিম, লোকটার কাছে অনেক এতিম বাচ্চা থাকে। ওই লোকটার মাথার উপর দিয়ে অনেক পরিবারের সংসার চলে। ওই লোকটা একটা এতিমখানা চালায়। ওই লোকটার একটা নিজস্ব মাদ্রাসা আছে, তার ঘর পরিবার আছে, তার পিছনে খাটার কেউ নাই। লোকটার যেন চিকিৎসা ভালো হয়, এরকম ফোন যখন করে দিল, আমার থাকার জায়গা এমএলএ কোটাতে করে দিল, ভিআইপি কোটাতে। আইসোলেশনে 14 দিন ছিলাম অজ্ঞান অবস্থায়। তারপরে ডাক্তার বারবার রেজাল্ট দেয় বাঁচানো সম্ভব নয়। আপনারা উপরওয়ালার কাছে দোয়া করেন। আমার স্ত্রী আমার সাথে ছিল, আমার স্ত্রীকে ডাক্তারেরা বলে দিল, আমার ভাইগনার সাথে ছিল, ভাইগনাকে বলে দিল, তা আমাদের কিছু করার নাই, তোমরা ভগবানকে বলো। ভগবান যদি ফিরিয়ে দেয় তবে আমাদের কিছুই নাই। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে বিভিন্ন জায়গায় ফোন করলে মনিরুদ্দিনের জন্য একটু দোয়া করবেন, মুলবি সাহেবের জন্য দোয়া করবেন। যারা হানাফি মতের
ওরা তো একদম মাইকে এলান করে মসজিদে মসজিদে জামাত বন্ধ করে দেওয়া, মসজিদে মসজিদে জামাত বদ্ধ হয়ে দেওয়া। আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আজরাইলকে কইলে ওকে ঘুরিয়ে দিয়ে চলে আসে। 15 দিনের দিন জ্ঞান ফিরে গেল, বড় বড় চোখ করে তাকাচ্ছি, ডাক্তারেরাও অবাক যে ব্রেন স্ট্রোক রোগী 3 দিনের বেশি থাকে না, 3 দিনের মধ্যেই উপরে চলে যায়। ये 14 दिन পরে ফিরে গেল, তার মানে নিশ্চয় কোনো কারণ আছে। এই বলে অনেকে আশ্চর্য, ডাক্তাররা খালি ঘুরে ঘুরে আমাকে দেখতে আসে, আর আমি কথা বলতে পারি না, খালি ফেঁকা চাকা করে তাকায়, আর টাকা গালা দেখে নতুন নতুন লাগে। 14 সামান্য 3 ঘন্টা নিম পেড়ে 3 ঘন্টা ঘুম থেকে উঠলে টাউরি লেগে যায়, আর 14 দিন পর যদি ঘুম ভাঙে তোমাকে কেমন লাগে? দুনিয়াটা আলাদা আলাদা। যেমন ছোট ছেলে মার পেট থেকে এসে চ্যাঁ করে কান্দে উঠে ফেঁকা চাকা করে তাকায়, তো ওই ঘুম আমি জ্ঞান ফেরার পরে খালি চারিদিকে দেখছি, আর কেমন কেমন লাগছে, মনে হচ্ছে যে কলকাতায় আছি না কোনটা আছে কিছু বুঝতে পারি না। পরে তখন আমার লোকেরা আমাকে মন্ত্রী তজিমুল হোসেন দেখা করতে গেল। দেখা করতে যাওয়ার পরে আমাকে বলছে, টেনশন করবেন না, আমরা আপনার পাশে আছি। আমি মন্ত্রীকে দিয়ে, ভাইপোকে দিয়ে, সকলকে নিয়ে ফোন করিয়েছি, আপনার চিকিৎসা ভালো হবে, আপনি টেনশন করবেন না, আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন। আমাকে 18 দিন রাখার পরে 19 দিনের দিন ছুটি দিল। তারপরে দিল্লি এইমস চলে গেলাম। ওখানে বহু দিন ওষুধ খাওয়ার পরে কোনো নিরাপত্তা বুঝতে পারি না। তারপরে চলে গেলাম জলপাইগুড়ি। মানে আমি শুধু স্ট্রং হওয়ার জন্য তাড়াহুড়া করছি আপনারাকে দেখবেন লেগে, আর আপনারাকে ওয়াজ শোনাইবেন লেগে, কখন ভালো হবে আর কখন জালসা চালু হবে। এই লেগে খালি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যে যেখানে কইছে আরে গুইধারমা ওখানে নিয়ে দৌড়াইছে, যে ওখানে গেলে মনে হয় চাঙ্গা হয়ে যাবে, ওখানে গেলে মনে হয় হ্যান্ডা হয়ে যাবে, ওখানে গেলে মনে হয় সুন্দর হয়ে যাবে। এই যে যেখানে কইছে ওইখানে নিয়ে ছুটছে। তো ভাই এগুলো সব আল্লাহর দান। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার আমি একটা কথা আপনারাকে জিজ্ঞাসা করি, যে আপনারা আমাকে নিয়ে আসছেন, খুব সম্মান করে নিয়ে এসছেন, ডাক্তার সাহেবের বাড়িতে আমাকে রেখেছে। ওখানটা ডাক্তার সাহেবের বাড়ি নাকি? ডাক্তার সাহেবের ভাইয়ের বাড়িটা আছে। খুব হেফাজত করে দেশি মুরগি দিয়া একদম ভাত রুটি খাওয়াইছে, খুব হাইনঠা করে খাওয়াইছে। এবারকার ভাই জালসার শেষে সকালবেলায় আমাকে বলছে যে কি আপনার ওয়াজ ভালো হয়নি, যা খাইয়াছি ঘুরিয়ে দাও। আমি ঘুরিয়ে দিতে পারবো? পারবো জি ভাই। কেন আমাকে তো জমা দেয়নি, খাইতে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এখন আমাকে যদি কহে ঘুরিয়ে দাও, আমি কেন আমার 14 বংশ পর্যন্ত ঘুরাইতে পারবে না। জরিমানা দিতে পারা যাবে 2 লাখ, কিন্তু ঘুরিয়ে দিতে পারা যাবে না। কেন? যে হাঁকে যে জমা রাখতে দেয়নি, আমাকে খাইতে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এই ঘুরিয়ে দেওয়ার সম্ভব লয়। তো আল্লাহ বলবেন, এই জমিন আমি আল্লাহ তোকে যেই দিন সৃষ্টি করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোর পেটের মধ্যে যাহা কিছু আছে আমাকে ঘুরিয়ে দে। আমরা ভেবেছিলাম মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, গল্প শেষ না। আল্লাহ পুনরায় বলবে, তোর ভিতরে যা আছে তা ঘুরিয়ে দে। শোন, একটা পিঁপড়া পর্যন্ত হজম করতে পারবি না, যা তোর নিচে আছে আগে বাইর করে দে। আমার আল্লাহ বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত। আমার আল্লাহর অর্ডার মোতাবেক কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দিবে। একবার হক করবে তো সব বাঁধিয়ে যাবে।
قال النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আমার আল্লাহর ওয়াদার মোতাবেক এক একটা কবরের ভিতর থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ তারা কবরের ভিতর থেকে উঠবে আর পাগলের মতো দৌড়াতে থাকবে। ভাইজি, আপনি আপনার মায়ের পেট থেকে এসেছিলেন, পায়জামা পিন্ধা না পাঞ্জাবি পিন্ধা? ন্যাংটা হয়ে বতর কি ছিল? কিচ্ছু ছিল না, শুধু ছিল মায়ের রক্ত। মা রক্ত ছিল শরীরে, এই ছাড়া কিচ্ছু ছিল না। ন্যাংটা হয়ে আসছে। ঠিক সেই দিন আল্লাহ যখন জমিনকে বলে দেবে, মানুষ মাটির নিচে থেকে উলঙ্গ হয়ে মাটি মাখা শরীর নিয়ে উঠবে আর পাগলের মতো দৌড়াতে থাকবে। কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দান কেউ দেখেছো ভাই? দেখেছো? এরা দু তিনজন খালি মুড়ি লড়ে যায়। আপনি দেখেছেন? দেখেন? আপনারা কেউ দেখেছেন? ফুটবল মাঠ দেখেছে, কিন্তু আল্লাহ হাকে দেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। বলে এটা কেমন কথা? তবে মুরবি মরে জিন্দা হয়েছে নাকি? হাসরের মাঠটা সব দেখে এসছে। ভাইজান, হাসরের মাঠ আমি দেখে এসেছি। বলবেন যে মনিরুদ্দিন ভাই কথা সাবধানে কইবে, তুমি উল্টা পাল্টা কথা জালসাতে বেশি করার চেষ্টা করো। খবরদার উল্টা পাল্টা কথা কইবে না। তুমি হাসরের ময়দান কেমন করে দেখলে? যেই দিন যেই মাঠে বিচার হবে, ওই মাঠটার নাম হলো মিনা, ওই মাঠটার নাম হলো আরাফা। যারা এই দুনিয়াতে হজ করে এসেছে, ওই আরাফার মাঠে হজ হয়। তা আরাফা মিনার মাঠে সেই দিন হাসরের মাঠ হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2006 সালে দেখিয়েছে। আমি 2006-এ গেছিলাম, মিনার মাঠে নামাজ পড়েছি। আরাফার মাঠে জোহর ঢিলা আসরের চড়া নামাজ পড়েছি। তার মানে ওইটাই হজের নামাজ। আপনাকে দোয়াই, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে 2 বার আল্লাহর নবীর রওজা মুবারক দেখিয়েছে এবং আরাফার ময়দান দেখিয়েছে। একবার 2004 সালের আর একবার 2006 সালে। ওই জন্য আমি কথাটা এমন সিস্টেমে বলেছি যে আপনারা বড় বড় চোখ করে তাকাইতে লেগেছে যে এই বিহারে ছামারে লেগেছিল। বিহারের কাটিহারে একটা জালসা করতে গেছি, যে আমি বলছি যে আমি হাসরের ময়দান দেখে এসেছি। একদম 4-5টা চাংড়া খেপে গেল। কইছে মানুষ মরার পরে জিন্দা হয় না, তবে তুমি মরে জিন্দা হয়েছো নাকি? বিশাল ভেজাল। ওরাকে কমিটি থামা পারে না। লাস্টে কোনো রকম থামলে দেখো যে মুল্লি সাহেব আমরা চুপ থাকবো না যতক্ষণ আর জবাব না দিবে। আমি যখন বলে দিয়েছি যে ভাই আমি 2006-এ এবং 2004-এ আল মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে হারাম এবং মসজিদে নববী আমি জিয়ারত করে নামাজ পড়ে এসেছি। আরফা, মিনা, মুজদালিফা সব ঘুরে এসেছি। ওই লেগে বলেছি যে আমি হাসরের ময়দান থেকে এসেছি। আর বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে, সেই দিন হাসরের ময়দান বিচার হবে, সেই দিন আরাফা মিনার মাঠে, ওই মাঠটাই হবে হাসরের ময়দান। তারপরে চ্যাংড়া লক করা থাকে দিয়া লাস্টে হাসতে হাসতে 500 টাকা করে 13টা চ্যাংড়া হার বিরুদ্ধে রেগে বক্তব্য হয়েছিল। 13 জনাতে 500 করে দিয়া তখন লাস্টে সালাম টালাম দিয়া ওরা বাড়ি যায়। দেখো মনির ভাই, তোমার কথা বলার টেকনিক আছে। তুমি এমন টেকনিকে কইছো যে মানুষের রাগ এমনি হয়ে যাবে, কিন্তু ফের বুঝতে গেলে ছোট্ট, কিন্তু কহার সময় মানে অন্যরকম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারপরে সেই দিন আমার আল্লাহর ওয়াদার মোতাবেক কবরের ভিতর থেকে মানুষ উঠবে আর পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে।
কেউ কারো দিকে লক্ষ্য করবে না। ভাইজান সেই দিনটি এত ভয়াবহ দিন হবে মারে। আমার স্ত্রী আমাকে কত ভালোবেসেছে যে আজকে আমাকে আমি যেখানে জালসা করতে যাই আমার সাথে সাথে আসে অসুখ মানুষ, প্যারালাইসের লোক মানুষ, কত কষ্ট করে যাবে পায়খানা বাথরুমে, কত কষ্ট, এই বলে আমাকে কত ভালোবাসে, আমি তারে কত ভালোবাসি। কিন্তু সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে, সেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার বেটাকে চিনবে না, বেটা তার বাপকে চিনবে না। ভাইজান ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সবাই পাগলের মতো নফসি নফসি করবে। হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বিশ্বের নবী, সেই দিন আমার পরনে নাকি কাপড় থাকবে না, আমিও নাকি উলঙ্গ হয়ে যাব। আল্লাহর নবী বললেন, অবশ্যই আয়েশা, অবশ্যই সেই দিন কোনো মন্ত্রী ব্যারিস্টার বলে কোনো পরিচয় থাকবে না। ভাইজান এখানে একটা ক্যামেরা লাগা আছে, এই বসো বসো ভাই বসো। মুতা লেগেছে না হাগা লেগেছে? এতক্ষণে কাম খারাপ। আর তোমার জরুরত আছে, তুমি যাও আরেকজনকে কেন ডাকছো? এটাই ভাই আমাদের অভ্যাস খুব খারাপ। আপনাকে ভালো লাগে না, কোমর ধরেছে, পিঠ ব্যথা করছে, তুমি আস্তে করে উঠে চলে যাও, আরেকজনকে ডাকছো, এটা কোন সিস্টেম? এটা করিও না ভাই। তোমাকে ভালো লাগে না, তুমি চলে যাও। তোমাকে ঘুম আসছে, তুমি চলে যাও। আল্লাইলা লিবাসা, রাত্রি তৈরি করা হয়েছে আরামের জন্য। তোমাকে ঘুম আসছে, অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আস্তে করে উঠে চলে যাও। অন্যজনকে কেন ডাকবেন? খবরদার ডাকবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার এখানে একটা মোবাইল লাগা আছে, আর একটা মোবাইল যদি লাগাই আর সবাই মিলে হইচই করতে লাগবে, এবার যদি মৌলভী সাহেব কহে যে এই দাঁড়াও, কেউ চালা করবে না, এটা আমারই ক্যামেরা, তখন লোক করে দেবে মৌলভী সাহেব বললো, তার লেগে তার ছাড় হয়ে গেল। মৌলভীর লোক বেলা তার ছাড় হয়ে গেল, মন্ত্রীর লোক বেলা ছাড় হয়ে গেল। কিন্তু সেই দিন কঠিনময় হাসরের ময়দানে কোনো ছাড় নাই। যে আমি অধীর চৌধুরীর লোক, যে জিব্রাইল ডক্টর পুষ্টি বেছে তুই অধীর চৌধুরীর লোক হলি তো কি হলো? কোনো গল্প নেই, কোনো গল্প চলবে না। আয়েশা বলেন, নবী গো, সেই দিন আমারও পরনে নাকি কাপড় থাকবে না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, অবশ্যই রে আয়েশা, অবশ্যই সেই দিন কেউ কারো সুপারিশে হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমি আয়েশা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনার জন্য দেখা হালাল, আপনার জন্য ছোঁয়া হালাল, আপনার জন্য দেখা হালাল, কিন্তু অন্য পুরুষের জন্য দেখা হারাম। অন্য পুরুষের জন্য কি? অন্য পুরুষের জন্য কি? দেখা হারাম। নবী গো, সেই দিন আমার পরনে কাপড় থাকবে না। সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা থাকবে, আর আমি আয়েশা উলঙ্গ। আমাকে কি লজ্জা লাগবে না? আমি কি শরম পাবো না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেই দিনটি এমন খাতারনাক দিন হবে, সেই দিনটি এত ভয়াবহ ব্যস্ততা দিন হবে, সেই দিন মানুষের দিকে লক্ষ্য করা তো দূরের কথা, সেই দিন মানুষ চোখের পলক মারার সুযোগ পাবে না। সেই দিন তুমি
উলঙ্গ আছো না কাপড় পরে আছো, জুব্বা পরে আছে না চুড়িদার পরে আছো, তোমার দিকে লক্ষ্য করা তো দূরের কথা, সেদিন মানুষ চোখের পলক মারার সুযোগ পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। না, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনার গে বিহারে বলে হেমারেজ, আমার গে বাঙালি বলে ব্রেন স্ট্রোক। আমি ব্রেন স্ট্রোক রুগী। আমি আপনারাকে আর বেশি কিছু শোনাতে রাজি নয়, তবে আমার মা বোনদের কাছ থেকে আমি 1,000 টাকা চাই। আজকে 1000 করে আপনাদের কাছে 10 জন চেয়েছিলাম। আপনারা আলহামদুলিল্লাহ আপনারা 1000, 2000, 2100, 1500, 2500 এমনি করে দিয়েছে। কিন্তু আমার মায়েদের মধ্যে থেকে 1000 টাকা পাবো না। নেই কোনো আমার মাগে কিচ্ছু যাবে না সাথে, খালার আমার কিছুই সঙ্গে যাবে না, শুধু হাত আর পা আর শরীর দেহ খান ছাড়া কিছুই সঙ্গে যাবে না। শাহিদ শেখ 500 টাকা আর 4 বড়া সিমেন্ট। আলহামদুলিল্লাহ। নাসবেরা বিবি 1000 টাকা। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, আমিন সুবহান। জাগ 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এই আপনার গে পাকুড় জেলা, সাহেবগঞ্জ জেলা, গুড্ডা জেলা, ভাগলপুর, 3 পাহাড় বিভিন্ন জায়গায় এসেছি। আমার মা বোনেরা আমার হাতে এত দান দিয়েছে, কেউ গলার, কেউ কানের, কেউ নাকের, কেউ হাতের চুড়ি, কেউ কোমরের বিচ্ছা, এরকম খুলে খুলে দিয়েছে। আর মায়া লোকে কহাকহি করেছে, এই লোকটার হাতে দিব না তার কার হাতে দিব, এই লোকটার দোয়া দিব না তার কার নেব। হ্যাঁ, দুনিয়াতে তো সব মৌলবীর হাতে দান দিয়ে দেখলো, একবার এই লোকটার হাতে দান দিয়ে দেখি আল্লাহ কি ফলাফল দেয়। এই বলে আমার মার 5টা বেটা 4টা বেটি, আর মার 5টা বেটা 4টা বেটি। মোহাম্মদ ইমরান শেখ 700 টাকা। মা বাপের নামে দোয়া, আল্লাহ তার নেক দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। তো আমার মার 9টা ছেলে পিলা, সব থেকে মাকে বেশি ভালোবাসত। তো আমারও আল্লাহর রহমতে 4টা বেটি 1টা বেটা। আর মার 4টা বেটি, আল্লাহ আমাকে 4টা বেটি দিয়েছে। আর মার 4টা বেটি 5টা বেটা, আমার 4টা বেটি 1টা বেটা। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। কিন্তু আর মা সব থেকে আমাকে বেশি ভালোবাসত। হাত নাই পা নাই, এরকম ছেলে যদি সেবা যত্ন করি ভালোবাসি, আল্লাহ আর প্রতিদান দিবে। এই লাগে আমি যেখানে জালসা করতে যাই, আপনাকে ধুলিয়ান, ডাক বাংলা, পাকুড়, বিভিন্ন জায়গায়, আল্লাহর রহমতে লালবাথানি, এইগুলাতে যেগুলাতে যাই, মা বোনেরা আমার হাতে অনেক দান দেয়। কিন্তু আজকে ফুটকিপুরের মা বোনদের তরফ থেকে 1টা টাকা পাওয়া যায় না। ওরা মনে মনে করছে, হাজি মৌলভী সাহেব তুমি এরকম করে বদনাম করছো, হারাম মায়া লোক মানুষ, তোমার আগা দিকে যে দান দিয়ে আসবো নাকি, কাউকে পাঠাও, তবে তোমাকে হাতে দিয়ে পাঠাবো। জানতো, আপনি জানতো একবার ওই মৌলভী সাহেব হাতে পাঠাইলে, জানতো আমার জনম দুঃখী মা, আমার দয়া প্রতি দরদিনী মা। বলবেন যে কি হাতে পাঠালে, কে দিলে রে ছেলে? তোর নানি দিলে? তোর নাম কি?
তোর নাম রবিউল, তোর নানির নাম পালা 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 পালা। রবিউল একটা ছোট্ট ছেলে, আর নানি দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। রবিউল নানি বান্দি তোমার আড়ালেতে ছিল, 500 টাকা দান আমারও হাতে দিল। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে নিয়তে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাপজানেরা, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে বলা হয়েছে বাইতুল্লাহ।